আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে বাংলাদেশে একটা ইস্যু চলতেছে, সেটা হচ্ছে রাইসুদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে। সেই হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিল এবং তাদেরকে এখনও পর্যন্ত মামলা নেওয়া হয়নি, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে আমাদের প্রশাসন কী করতেছে? প্রশাসন কী জন্য? সে যেই ঘরানার হোক না কেন, যেই খুন করবে না কেন, সে একটা মার্ডার হয়েছে, তো মার্ডারের শিকার হয়েছে। তাহলে আজকে 3 দিন পর পুলিশে যে বক্তব্যটা এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, প্রেস ব্রিফিং যেটা করছে, ওটার মধ্যে ইঙ্গিতে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা হত্যা করেছে তাদের পক্ষে নিয়ে কথা বলতেছে। আমরা চিন্তা করতেছি, এখন আমি নিজে থেকে চিন্তা করতেছি, তারা রাইসুদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলায় নিচ্ছে না, কোনো আসামিকে গ্রেপ্তার করছে না। তার কারণ কি? তারা কাকে ভয় পাচ্ছে? তাহলে বাংলাদেশের প্রশাসন কি কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করতেছে? আমাদের সাধারণ জনগণের এটাই প্রশ্ন। আজকে 3 দিন 4 দিন চলতেছে, বিগত হয়ে গেছে, এখনও কোনো সমস্যার সমাধান হয় নাই, কোনো কেউ গ্রেপ্তারও হয় নাই। গতকালকে রাতে যেটা প্রেস ব্রিফিং করেছে পুলিশে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের পক্ষে নিয়ে কথা বলতেছে, সরাসরি মানে তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে বলাৎকারের অভিযোগে যদি তাকে যদি পিটিয়ে হত্যা করা হয়, তাহলে বাংলাদেশে তো এই এতগুলো মাদ্রাসার মধ্যে এতগুলো নিউজ, এতগুলো মাদ্রাসার মধ্যে বলাৎকারের শিকার হয়েছে, তাহলে তো তাদের সবাইকে পিটিয়ে হত্যা করা উচিত ছিল। তাহলে সেটা হয় নাই কেন এতদিন? তাহলে এত কিছুর পরেও পুলিশ প্রশাসন বাংলাদেশের, আর বিশেষ করে বাংলাদেশের ধর্মমন্ত্রী, হয়তো ধর্ম উপদেষ্টা, সে হয়তো মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে মাগফিরাত দান করুক। সে যদি মারা না যেত, তাহলে একজন ইমামের হত্যা হয়েছে, সে ইমামের পক্ষে কথা বলতো। আর বাংলাদেশের সবচেয়ে বড় বর্তমানে যারা ক্ষমতায় আছে, ছাত্ররা, উপদেষ্টা মহোদয় যারা আছে, উপদেষ্টা যারা আছে, তারা এখনও কোনো খবর নেই, তারা ঘুমাচ্ছে। তাদের ঘুম কবে জাগ্রত হবে এটা কখনো বুঝতেছি না। তারা তাহলে বৈষম্যতা গেল কই? তারা যদি কারো পক্ষে কথা বলতে না পারে, কেউ একজন হত্যা হয়েছে, সেখানে যদি কথা বলতে, তাদের ওখানে ওই পদে থাকার কোনো অধিকারই নেই। আর যে পুলিশ ভাইয়েরা বলবো না, কারণ ওদেরকে ভাই বলা যায় না, কারণ নরপশুকে কখনো ভাই বলা যায় না। বর্তমানে বাংলাদেশে যারা পুলিশ খুনিদের সাপোর্ট করতেছে, তারা হচ্ছে পশুর চেয়ে অদম্য। কারণ একজন মানুষকে হত্যা করা হয়েছে, তাহলে সেই মানুষটা কোনো বিচার পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। এত আন্দোলন পরেও তারা কোনো কিছু নিচ্ছে না। আর আমি বলবো, বিশেষ করে যারা এখন আন্দোলন করতেছে মাঠে ময়দানে, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আলেমগণ, তাদের দেখে দিতে হবে, এই বিচারটার শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত, তাদের কোনো মানে শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত পিছে না হাঁটতে তাদেরকে অনুরোধ করব। তারা প্রয়োজনে পুরো বাংলাদেশকে অচল করে দিক, প্রয়োজনে হরতাল করুক, রুট বন্ধ করে দিক, এরপরে এই বিচার হতে হবে। না হয় আজকে একজন, কালকে একজন, এরকম হতেই থাকবে। তাহলে এটা হতে হতে অনেক দূরে যাবে। আমরা চাই না ভবিষ্যৎ আর কোনো ঘটনা হোক, যেই ঘটনার আলেম হোক, কোনো ঘটনার আলেমের সাথে যেন এরকম কোনো ঘটনা না হোক। আর বিশেষ করে বলবো বাংলাদেশের পুলিশ প্রশাসনদের, যারা এই কাজ করছে, কিছু কিছু নরপশু পুলিশের কারণে আজকে বাংলাদেশের সব পুলিশেরা কলঙ্কিত। আপনাদের লজ্জায় মরে যাওয়া উচিত। যদি আপনারা যদি সত্য বিচার করতে না পারে, কোনো পক্ষের হয়ে কথা বলতে হয়, আপনাদের জলে ডুবে মরে যাওয়া উচিত, বেঁচে থাকা উচিত নয়। কারণ আপনাদেরকে কানুনের নিয়ম আপনারা মানুষকে শিখাবেন। এখন যদি আপনারা নিজেরাও অন্যায় করে থাকেন, বিনা চিকিৎসায় একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেন, তাহলে আপনাদের বেঁচে থাকা উচিত নয়, আমি মনে করি। ব্যাস এতটুকু, আর কিছুই বলার নাই। বড় মর্মান্তিক ঘটনা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা কানুনে আছে তারা সবাই সাবধান হব।